আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার পাশে একটি লোক আছে, তার সাথে আমি কিছু কথা বলতেছি। তারা দিল্লি থেকে এসে তারা এই জায়গাতে তরমুজ চাষ করতেছে আমার ধুবড়ী জেলাতে, আসাম রাজ্যের 2-3 হাজার বিঘা তারা এই জায়গাতে তরমুজ চাষ করছে। তারা কত টাকা আয় করে তাদের সাথে কিছু কথা বলতেছি, আর তাদের কত টাকা খরচ হয় এইটা নিয়ে কিছু কথা বললাম তাদের সাথে। তারা তরমুজ চাষ করবে নিয়ে তারা কিন্তু পরিবার সহ আসছে এই আসামে, এই দিল্লি থেকে তারা কিন্তু পরিবার সহ আছে, ছোটো ছোটো বাচ্চা নিয়ে সব কিন্তু এই জায়গাতে থাকে। এই বালুচরের মধ্যে কিন্তু তারা ছোট্ট করে ঘর বানাইছে, তার ভিতরে তারা খাওয়া দাওয়া করে। এই জায়গাতে ঠান্ডার মধ্যে তারা কিন্তু এই জায়গাতে থাকছে। দেখেন আমার পিছন দিকে কিন্তু ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের খাম্বির পোস্টগুলো দেখা যাইতেছে। এই জায়গাতে কিন্তু তারা খেতি করতেছে। তারা 2 বিঘা তরমুজ চাষে তারা 1-1.5 লাখ টাকা তারা খরচ করার পরেও তারা কিন্তু অনেক টাকা ইনকাম করে যায়। তারা 3 মাসের কিন্তু তারা এই জায়গাতে সফরে আসে, তারপরে এই জায়গায় তারা বিক্রি করে তারপরে এই জায়গা থেকে চলে যায় ফিরে। সেগুলো আজকে আগে দেখেছিলাম, কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। তারা দেখেন এই যে ফাইনালি তারা তরমুজ চাষ করে ফেলছে। দেখেন এই যে গাছটার মধ্যে দেখেন যে গাছগুলো আপনাদেরকে দেখানো হয়েছে। দেখেন এই যে ফুলও ধরছে। অনেক এরিয়াতে কিন্তু তারা তরমুজ চাষ করতেছে, তারা কিন্তু অনেক টাকা কিন্তু তারা এই জায়গাতে ইনকাম করবে। আগের ভিডিওতে আপনাদেরকে দেখাছিলাম যে তারা কিন্তু এই জায়গাতে লাখ লাখ টাকা ইনকাম করে যায়, আর আমরা স্থানীয় মানুষরা কিন্তু আমরা এই পদ্ধতিগুলো জানি না। দেখেন তারা ফুট বালুর ভিতরে দেখেন এই যে কীরকমভাবে তারা এই যে চাষগুলো করছে। দেখেন আমার পিছন দিকে দেখেন হাজার হাজার বিঘা কিন্তু এই জায়গায় পড়ে আছে এখনও। আর এটা এখন যে দেখতেছেন এটা কিন্তু পুরো বালুচরের মধ্যে কিন্তু তারা এই তরমুজ চাষগুলো করতেছে। তরমুজ চাষ করার জন্য কি কি সার ইউজ করে সেগুলো আজকে আপনাদেরকে বলবো। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন, লাইক কমেন্ট বেশি বেশি করে করবেন। আর সার ইউজ করা হয় বেশিরভাগ গোবরের সার, তারপরে যেগুলা কুকড়া ঘুগুলা যে আছে সেগুলা, তারপরে ইউরিয়া, ডিআরপি এগুলা কিন্তু ইউজ করা হয় এই তরমুজ চাষের মধ্যে। গোবরের সারগুলা যেটা গাতাগুলা যে ঠান্ডা হয় সে গাতার ভিতরে কিন্তু এই গোবরের সারগুলা দেয়। এই যে জায়গায় তরমুজ চাষ করা হতেছে সেটা হলো আমার ধুবড়ী জেলা, কিন্তু যেটা ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ যেটা হইতেছে এই জায়গাতে কিন্তু তারা এই তরমুজ চাষগুলো করতেছে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে যারা তরমুজ খেতে চায় তারা ডাইরেক্ট এই জায়গায় এসে কিন্তু তারা কিনতে পারবে। আর দেখেন এই পুরো এরিয়াতে দেখেন এই যে হাজার হাজার বিঘা এই জায়গাতে কিন্তু তারা খেতি করছে। তারা কিন্তু 1 মাসের মধ্যে তারা কিন্তু তরমুজ নামায়া ফেলবে। তারা এই জায়গাতে খালি তরমুজ নয়, কিন্তু দেখেন এই যে এই জায়গায় নায়ও আছে, তারপরে আছে আপনার শশা গাছও আছে এই জায়গাতে। কিন্তু তারা রোজার মাসে কিন্তু শশাগুলো নামাবে, কিন্তু তরমুজগুলো কিন্তু রোজার মাসে নামাতে পারবে না।